থানার মধ্যে তরুণীর উপর অ্যাসিড হামলা। ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাটে। তরুণীকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক করা হয়েছে অভিযুক্ত লাকি শেখ এবং তার বাবা মাকে। জানা গেছে মাস তিনেক আগে নলহাটি থানার লোহাপুরের তরুণীর সঙ্গে রামপুরহাট পুরসভার 17 নম্বর ওয়ার্ডে রকি শেখের বিয়ে হয়। মেয়ে ও ছেলে দুই পরিবার নিকট আত্মীয়, কিন্তু দিন দশেক পরেই তরুণী রকিকে ছেড়ে লোহাপুরের বারা গ্রামের এক যুবকের সঙ্গে পালিয়ে যায়। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ চলছিল। এদিকে রবিবার রকির পরিবারের একজনের মৃত্যু হয়। মৃতর বাড়ির তত্ত্ব করতে এদিন সকালে তরুণীকে সঙ্গে নিয়ে তার বাবা মা আসেন রকিদের বাড়িতে। এ নিয়ে শোকের আবহে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তরুণীর প্রাক্তন স্বামী রকি শেখ এবং দেওর লাকি শেখ তরুণীর বাবা মাকে মারধর করে। সন্ধ্যার সময় তরুণীর বাবা মা রামপুরহাট থানায় অভিযোগ জানাতে যায়। সে সময় লাকি তার মাকে মোটর বাইকে থানায় নিয়ে যায়। তাদের মধ্যে বচসা চলে। তারই মধ্যে লাকি তার প্রাক্তন বৌদির মুখে অ্যাসিড ছুঁড়ে। পুলিশ লাকি ও তার বাবা মাকে আটক করেছে। আমি থানা পাঠিয়ে দিলাম। থানাতে এসে পুলিশ ছিল, সবাই ছিল, আরো সব ছিল, ওদের সামনে অ্যাসিড ছিটিয়েছে। ওটা মুখে, এখন ওটা শরীরে, হাতে। রামপুরহাট থানা। অর্ধেক রাস্তা এসছে, তখন আমাকে আমার ছেলে ফোন করছে, মা দিদির গায়ে অ্যাসিড ছিটিয়ে দিয়েছে। যে দেখছি তখন মুখে আমার মেয়ের কিছু না, ওটা থানার ভিতরেই ঘটেছে। ওখানে 3টে পুলিশ ছিল। আমি বললাম, আমি পুলিশের সঙ্গে, আমি যখন থাকলাম পুলিশ যখন বসেছিল, তখন আমি বললাম যে আমার মেয়েকে আমি সঙ্গে করে নিয়ে যাই। তখন পুলিশ বলল যে ওই যে দেখে না মহরিল কি বলে, ও ওইখানে বসেছিল। তো বলছে না, আপনার মেয়েকে যেতে হবে না, আপনার মেয়েকে রাখেন। আমার মেয়েকে যে ভালো অবস্থায় রেখে এলাম, ওই মোহরি কেন আমার মেয়েকে অ্যাসিড ছিটালো, কেন কিছু করলো না, কেন পুলিশ অ্যাকশন নিল না? রামপুরহাট থানা গেছিলাম আমরা অভিযোগ করতে। হ্যাঁ, নিয়ে ওখানে যে মহিলা সবাই ছিল, ওখানে কনস্টেবল ছিল, ও ছেলেটার মা ছিল। ছেলেটার মা অ্যাকচুয়ালি ছেলেটা বললো যে মুখে মার অ্যাসিডটা, ছোটা সাইড থেকে এসে অ্যাসিডটা মারলো ম্যাডাম।